আমাদেরকে না আব্বা মা মেনে নিছে। এটা আমার জন্য অনেক খুশির একটা সংবাদ, কিন্তু আজ যদি আমার মাটা বেঁচে থাকতো তাহলে আমার কতই না ভালো লাগতো। এই রিক্সা যাবেন নাকি? হ্যাঁ যাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখেন 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 রাখেন। এই এই কি করলেন আপনি? হ্যাঁ এই তুমি সামনে একটু যাও, যে একটা রিক্সা দেখো, আমি একটা সিগারেট নিয়ে আসি। এই তোমাকে না কত করে বলছি তুমি আমার সামনে সিগারেট খাবে না। দেবী, তুমি ওখানে গিয়েই আমাকে ফোন দিবা, ঠিক আছে? ওকে। আর যদি কোনো সমস্যায় পড়ো অবশ্যই কিন্তু আমাকে জানাবা। আরে তুমি কোনো টেনশন করো না, কোনো সমস্যা হবে না। আরে প্রবলেম হইতে তো সময় লাগে না। আমি তোমাকে কত করে বললাম যে তোমার সঙ্গে আমি যাই, কিন্তু না, তুমি নাসর বান্দা মানলাই না। আরে বাবা আমি তো বলছি কোনো প্রবলেম হলে আমি তোমাকে জানাবো, আর এসব কথা ছাড়া তো আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আর একটা রিকশা দেখো। ওই যে রিক্সা, এই রিক্সা, এদিকে আসেন। এই রিক্সা যাবেন? হ্যাঁ যাবো। কই যাবেন? টেবুনিয়া বাজার থেকে মহেন্দ্রপুর কাশেম মোল্লার বাড়িতে। কাশেম মোল্লার বাড়িতে যাবেন? ওনার আপনার কে হয়? এত কথা শুনে তো আপনার লাভ নাই, আপনি যাবেন কিনা তাই বলেন। আরে বেবি থামো, তুমি এত রাগ করছো কেন? ওনার সাথে এভাবে কেন কথা বলছো? আচ্ছা আপনি কি যাবেন? হ্যাঁ যাবো। ওঠেন। আচ্ছা ঠিক আছে, ওঠো। সাবধানে যায় কিন্তু, গিয়ে কিন্তু আমাকে ফোন দিবা। ওকে। আচ্ছা মা, তুমি কাশেম মোল্লার বাড়িতে কি জন্য যাবে? আরে আন্টি ওনার ছেলের সাথে একটু দরকার আছে। আমি তো জানি মা, কাশেম মোল্লার ছাওয়াল বিদেশ থাকে। হ্যাঁ বিদেশ থাকে জন্যই তো এত সমস্যা। মা কি সমস্যা, কি হয়েছে? যাই হোক আন্টি সেটা অনেক কথা, আমার তাড়া আছে, আপনি একটু তাড়াতাড়ি চলেন। আচ্ছা মা, আমি তাড়াতাড়ি যাচ্ছি। মা বাবা তোমরা হঠাৎ করে? আরে হঠাৎ করে কি, তুই আমার এত আদরের মেয়ে, আর কতদিন মান অভিমান করে থাকবো? তুই কেমন আছিস সেটা বল। আমি ভালো আছি না, তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু মা তুই কেমন ভাবে পারলি আমাদের ভাবে ভুলে থাকতে? না হয় তুই সম্পর্ক করে বিয়ে করেছিলি, এই বাড়ি আসি সুখে আছিস, কিন্তু তুই এই বৃদ্ধ বাপের কথা একবারও চিন্তা করলি না আমরা কেমন আছি? প্রতিনিয়তই তোর কথা আমাদের মনে পড়েছে, কিন্তু আমরা অভিমান করে তোর সঙ্গে দেখা করি নাই। তাই বলে তুই কি আমাদের একবারও স্মরণ করবি না? বাবা আমি তো অনেক চেষ্টা করছি তোমাদের সাথে যোগাযোগ করার, কিন্তু বাবা তুমিই তো বলছো তুমি তোমার যে মেয়েকে মানুষ করছো সেই মেয়ে নাকি অনেক আগেই মারা গেছে। আর তুমি বলছো আমি যদি তোমার সাথে যোগাযোগ করি তাহলে আমি তোমার মরামুখ দেখব। বাবা আমি এই তোমার মেয়ে হয়ে কিভাবে তোমার মরামুখ দেখব বাবা? আরে পাগলি, এটা তো অভিমানের কথা যে তোর বাবার মরা মুখ দেখতে হবে, এটা তো মনের কথা ছিল না। আসলে শোন, তুই যে সম্পর্কটা করে বিয়ে করছিস এতে প্রতিটা মা বাবারই মান অভিমান হতে পারে, কিন্তু তুই যে একটা বারো খবর নিসনি, তার জন্য আমরা অনেক কষ্ট পাইছি দুজনেই। আচ্ছা যাই হোক, শুনলাম জামাই নাকি আসবে? হ্যাঁ মা, তোমার জামাই তো অলরেডি এয়ারপোর্টে চলে আসছে, যখন তখন চলে আসবে। মা বাবা তোমরা দয়া করে আমাকে মাফ করে দাও। আরে পাগলি মেয়ে, মাপের কথা বলছিস কেন? আমরা তোকে এত ভালোবাসি, ভালোবাসি দেখেই তো তোর মা আর আমি আজ তোকে দেখতে আসছি, এতে তোর তো খুশি হওয়ার কথা। সত্যি বাবা মা তোমরা আমাকে মাফ করে দিছো। আরে বোকা, যদি মাফ না করতাম তাহলে দুজন কি একসাথে তোর বাড়িতে আসতাম? আচ্ছা মা এই রাস্তায় থেকে কথা বলার দরকার নেই, চলো বাড়িতে চলো। আচ্ছা বাবা চল চল।
ভাইজান কয় টাকা দিলেন? এই তোরে 10 টাকা দিছি, এই তো অনেক বেশি। কয় টাকা ভাড়া তোর? ভাইজান ভাড়া তো 40 টাকা, আর আপনি মাত্র 10 টাকা দিছেন। এটা কি আপনার ইনসাফ হলে? হেই, তোরে যে 10 টাকা দিছি এই তো অনেক বেশি। আমার যে গার্লফ্রেন্ড এতক্ষণ ধরে ওয়েট করতেছে, সে যদি চলে যায় তোরে রিস্কায় আগুন ধরায় দিয়ে কিন্তু আমি পোড়ায় দেবো না। ভাইজান কামটা আপনি ঠিক করলেন না, তারপরও আল্লাহর কাছে দোয়া করি আপনার সম্পর্কটা যেন টিকে থাকে। আচ্ছা মা, বলতো কিভাবে তুই এই অসাধ্যকে সাধন করলি? মা, আমি তোমার মেয়ে না, সে কৌশল তো আমার জানা আছে। তাই তো বলি, একটা জলজান্ত মানুষকে তুই কবরে শুয়ে দিলি। আচ্ছা, এই কথা শুনে জামাই কি বলছে সেটা বল তোমাকে। মা, তোমার জামাই আর কি বলবে? তোমার জামাইকে তো আমি বলছি মা না, ওই যে মামার বাড়িতে গেছে 3 দিনের জন্য, কিন্তু 3 দিন পর আমি ফোন দিয়ে শুনি কি মা ওখানে যায় নাই। তারপর অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু মাকে কোথাও পাই নাই। তারপর থানাতে গেলাম, থানাতে বললো কি ওরা নাকি লাশটা পথের ধারে পড়ে পাইছিল, তারপর হচ্ছে কোনো খোঁজ খবর পাই নাই, সেজন্য দাফন করে দিছে। এ কথা শুনেই তো তোমার জামাই আর থাকতে পারলো না, মায়ের সঙ্গে এই যে চলে আসতেছে। আচ্ছা মা, একটা কথা বলি, তোর শাশুড়ি যদি কোনো রকম এই বাড়ি চলে আসে তারপরে কি হবে এটা একবার ভাবছিস? আরে মা, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। ওই বুড়িকে আমি এমন একটা কথা বলছি, ওই বুড়ি তো কখনো আর এই বাড়িতে আসবে না। আচ্ছা, জামাইকে ফোন দিছিস? কত দূর, কিভাবে বলবো? এই তো মাত্র ফোন দিছিলাম, বাজারে চলে আসছে। এতক্ষণে মনে হয়, এই দেখো মা, বলতে বলতে তোমার জামাই চলে আসলো। ওগো, তুমি আসছো? তুমি কেমন আছো? দেখো না, তোমার আসার কথা শুনে আব্বা আম্মা আমাদেরকে দেখতে আসছে। জানো, আমাদেরকে না আব্বা মা মেনে নিছে। এটা আমার জন্য অনেক খুশির একটা সংবাদ। কিন্তু আজ যদি আমার মাটা বেঁচে থাকতো তাহলে আমার কতই না ভালো লাগতো। আমরা পরিবারের সবাই মিলে কত আনন্দ থাকতে পারতাম, কত ভালো সময় নয় কাটাতে পারতাম। কিন্তু আমার না বুকটা ফেটে যাচ্ছে যে আমার মা আর বেঁচে নেই। বাবা, দুঃখ করো না, তোমার মা নাই তাতে কি হয়েছে? তোমার মার অভাব পূরণ করার জন্যই তো তোমার শাশুড়ি আর আমি তোমাকে দেখতে আসছি। বাবা, তোমার শ্বশুর তো ঠিকই বলছে, তোমার মা নেই তা তো কি হয়েছে, আমরা তো আছি। দেখো, তোমার মা যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই আখি কত খোঁজাখুঁজি করছে, কোথাও পায়নি। তারপরে থানায় গিয়ে শুনে যে লাশটা বেওয়ারিশ ভাবে মাটি দেওয়া হয়েছে। শোনো বাবা, কার কখন মৃত্যুর ডাক আসে কেউ বলতে পারে না। আজ আমি আছি, কাল নাও থাকতে পারি। তাই বলি কি, দুঃখ করো না, আমরা তো তোমার পাশে আছি। আর এখন তোমার কাজ হচ্ছে একটা, সেটা নামাজ পড়ে সব সময় মায়ের জন্য দোয়া করবে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। মার জন্য দোয়া করব, কিন্তু কোথায় যে দোয়া করব? কোন কবরের পাশে যে মার জন্য দোয়া করব একটু বলতে পারে? বাবা, শুধু যে মার কবরের পাশে বসেই ছেলের দোয়া করতে হবে, তুমি যে কোনো জায়গায় বসেই তোমার মার জন্য দোয়া করতে পারো, তোমার মার জন্য জান্নাতবাসী হয়। আচ্ছা দেখো, তুমি এই মাত্র আসলা, এখন এই আনন্দ মুহূর্তটা নষ্ট করো না, এভাবে কান্নাকাটি করো। চলো বাড়ির ভেতর চলো। চলো বাবা। আল্লাহ, আমি তো সব টাকা হারাই ফেলেছি, এখন আমি কি করব? আমি তো কোনো জায়গায় টাকা খুঁজে পাচ্ছি। এই টাকা যদি মহাজনে না দিতে পারি, মহাজন তো আমাকে আর কালকে রিক্সা দেবে না নে। আল্লাহ আল্লাহ, তুমি একটু মহাজনের মনটা গলায় দাও আল্লাহ। মহাজনের যদি আমি রিক্সা ভাড়া না দিতে পারি, আমার তো রিক্সা দিবি না নে। আমি এখন কি করি আল্লাহ? আল্লাহ, তোমার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ। আল্লাহ, তুমি দয়া করো আল্লাহ, মহাজনের মনটা গলায় দেও আল্লাহ। মহাজন যেন আমাকে বকাঝকা না করে আল্লাহ। আল্লাহ, মহাজনের মনটা তুমি গলায় দাও আল্লাহ।
দাঁড়ান, মনে মনে তো আপনাকে আমি খুঁজতেছি। মহাজন ভাই, আপনি কি করবেন কোন? সকালবেলায় টাকা দিয়ে আসবেন, গেছেন গাড়ি নিয়েছেন, বেলা 11টার সময় দেওয়ার কথা টাকা, সন্ধ্যা লাগে আসছে এখন তো টাকার কোনো খোঁজ নেই, কারণটা কি? মহাজন ভাই, সকালবেলা না আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই আপনি কোনো টাকা দিতে পারেনি। কিন্তু আমি না সারাদিন ভালো টাকা কামাই করেছি রিক্সা চালাই, কিন্তু আমার টাকা কয়টা না ভাই সব হারাই গেছে। আমি এই সারাদিন ভরা টাকা খুঁজে বেড়াচ্ছি। কথা দিচ্ছি আপনি, কালকে আমি যেই টাকা কামাই করব, আজকের ভাড়া দিয়ে কালকের ভাড়া দিয়ে আপনি সব টাকা মিটাই দেব। আমি জবান দিচ্ছি ভাই, আপনি আমার সাথে রাগারাগি করেন না। অত শত তো বুঝি না, প্রতিদিন এক বাহানা, আজ 100 কম, কাল 200 কম, এসব বাদ দিয়ে টাকা দেওয়ার কথা টাকা দাও। রিক্সা কিনতে কি আমার টাকা লাগে নাই, কত দেখি। ভাই, ও ভাই, আপনি তো করছি টাকাগুলি আমার হারাই গেছে, নাহলে তো আমি সব টাকা আপনাকে দিয়ে দিতাম। ও ভাই, আপনার আমি পা ধরি ভাই, আপনি পায়ে ধরে করছি, আমি কাল সব টাকা আপনাকে দিয়ে দেবো। আপনি আমাকে এরকম বকাচকা করেন না, আর রিক্সা আমাকে দেন, আজকের টাকা কালকের টাকা আমি সব আপনাকে দিয়ে দেবো ভাই। এই তো পা ধরে ধরে শুরু হয়ে গেল, অত শত বুঝি না, সন্ধ্যার মধ্যে যেন টাকা পাই। ভাই বললাম তো, আজকে না কালকে সন্ধ্যার ভিতরে আপনাকে আমি টাকা পরিশোধ করে দেবো। কথাটা যেন মনে থাকে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এখানে মৃত কাশেম মোল্লার ছেলে সোহেলদের বাসা কোথায়? মানে যে যে প্রবাসে থাকে? হ্যাঁ। ও আচ্ছা, কিন্তু ওনার সাথে আপনার পরিচয়টা কি, সম্পর্কটা বুঝলাম না। ওনার সাথে আমার পরিচয় সম্পর্ক এটা জেনে তো আপনার লাভ নেই, আপনি আমাকে বাড়িটা একটু চেনাই দেন। না, লাভের জন্য ঠিক বলছি না, কারণ আমাদের এলাকাতে, আর তারপরে আপনাকে কখনো দেখছি বলে আমার মনে হচ্ছে না। আর আসলে আপনি যে ধরনের পোশাক আশাক পরে আসছেন গ্রামে, এগুলো আসলে না পরাটাই বেটার ছিল। তো যদি একটা পরিচয় দিতে খুশি হতাম। আমার পরিচয় আপনার শুনতে হবে না, আপনি আমাকে বাড়িটা চেনাই দেন। আর আমার পোশাক আশাক নিয়ে কথা বলার কোনো অধিকার কিন্তু আপনার নেই। সরি ম্যাম, এই যে এই সামনে যাবেন, যে একটা মসজিদ দেখতে পারবেন, ঠিক আছে? তার পিছনে যায় যে বাসাটা, ওই বাসাটাই। ওকে, থ্যাংক ইউ। এটা কে? তুই এর আগে তো কখনো মেয়েটাকে দেখি নাই। ওখানে তো বিদেশ ছিল, আর বিয়ে শাদী করলো না তো, আল্লাহই জানে। বাবা জামাই, কিছুক্ষণ আগে তোমাকে খুঁজলাম, কিন্তু তোমাকে তো কোথায় খুঁজে পেলাম না। তুমি কোথায় গিয়েছিলে? বাবা, আমি তো একটু কবরস্থানে গেছিলাম কবর জিয়ারত করতে। বাবা জামাই, এই কবরস্থানে তো তোমার মার লাশ নেই, তুমি শুধু শুধু এই কবরস্থানে জিয়ারত করতে কেন গিয়েছিলে? বাবা, আমি তো জানি না আমার মায়ের কবর কোথায়, তাই সমস্ত কবরবাসীর জন্যই আমি দোয়া করছি, যেন এই ওসিলায় আমার মায়ের কবরটা আল্লাহ জান্নাত নসিব করে। যাক, তুমি যে মার জন্যে এত খাটাখাটি করছো, এত দোয়াদোল করছো, আল্লাহ যেন তাকে বৃহস্পতিবাসী করে। বাবা, আপনিও আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন জান্নাতবাসী হয়। এ বাবা, আমি তোমার শাশুড়ি, আমরা সব সময় তোমার মার জন্য দোয়া করি, তোর মা যেন ভালো থাকে এবং আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে। আচ্ছা বাবা, চলেন। আচ্ছা বাবা, চলো। এই রিক্সা যাবেন নাকি? হ্যাঁ যাবো। কই যাবেন? ওই যে টেবুনিয়া বাজার থেকে সামনে মহেন্দ্রপুর মসজিদের পাশে হচ্ছে কাশেম মোল্লার বাড়িতে। না না, আমি ওখানে যাব না। যাবেন না কেন? তাহলে এত কিছু জিজ্ঞেস করলেন কেন? আপনি তো আমার ছেলের মতো, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলেন। বলতেছে কি,
ওনার বাড়ি কি জন্য যাবেন? কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, অনেক বড় সমস্যা হয়েছে। কি হয়েছে? আমি তো জানি ওনার ছেলে বিদেশ থাকে। আর ওনার ছেলে যেই ছেলে বিদেশ থাকে, ওনার সাথে একটা সমস্যা হয়েছে, আর এটা ফয়সালা করতে যাব। আর আপনি এত কথা জিজ্ঞেস করতেছেন কেন? যাবেন না বললেই হয়। রাগ করেন না, ওই গ্রামে আমার বাড়ি তো, সেই জন্যে আমি এই কথাটা জিজ্ঞেস করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি কি যাবেন? না না, আমি যাব না। বলতেছি কি, সামনে গিয়ে দেখেন রিক্সা ঠিক পাই যাবেন, আপনি একটা রিক্সা ধরে চলে যান। সে কথাটা আগে বললেই হয়। থাকেন যত সব। হে আল্লাহ, সবাই এসে শুধু আমার ছাওয়ালের খোঁজ করতেছে কিসের জন্য? সবাই আমার ছাওয়ালের কাছে যাচ্ছে। আল্লাহ, আমার ছাওয়ালের কি কোনো বিপদ আপদ হইলো নাকি? ও, আর আমার ছাওয়াল কি বিদেশ থেকে চলে আইছে নাকি? আমি তো তাও জানি না। হে আল্লাহ, আমার ছাওয়ালের যদি কোনো বিপদ আপদ হয়ে থাকে, তুই সময় সেই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। জামাই বিদেশ থেকে আসলো, কিন্তু তোর আব্বার জন্য আমার জন্য কোনো কিছুই তো আনলো না জামাই। আরে মা, তুমি এটা নিয়ে মন খারাপ করতেছো? তোমার জামাই কি জানে যে তুমি আমাদেরকে মেনে নিছো? বিয়ের পর থেকে তো তোমরা আমাদেরকে মেনেই নাওনি, সেই জন্য হয়তো তোমার জন্য কিছু আনে নাই। মা, তবে তুমি মন খারাপ করো না। তোমাদেরকে নিয়ে এই যে মার্কেটে যাব, মার্কেটে গিয়ে তোমাদের যা যা লাগে কিনে দেবো। আর তোমার জামাই তো ওই বিদেশ থেকে কারি কারি ডলার নিয়ে আসছে, তুমি এটা নিয়ে ভেবো না তো। আসলে জামাইকে যেটা ভাবছিলাম ওরকম না, ওর আচার ব্যবহার দেখে মনটা একেবারে ভরে গেছে। আখি শোন, আমার না একটা বেনারসি শাড়ির খুব ইচ্ছা, আর 22 ক্যারেট সোনার একটা মালা। জামাই কি বলবি তুই? যেভাবে ওটা কিন্তু আমাকে দিতে হবে। আরে মা, তুমি চিন্তা করো না তো, শুধু তোমার বেনারসি শাড়ি কেন, আর তুমি যে 22 ক্যারেটের চেন চাইলে না, সব তোমাকে দেবো। আরও তোমার হাতে 2টা বালাও দেবো, তুমি একদম চিন্তা করো না। আর তোমার মেয়ে কি এখন ওই ছোট লোক বাড়ির বউ নাকি? তোমার মেয়ের কি এখন টাকা পয়সার অভাব আছে নাকি? হাজার হলেও তোমার মেয়ে এখন প্রবাসীর বউ। সে না হয় বুঝলাম, একটা কথা, জামাই যদি কখনো জানতে পারে যে জামার মা বেঁচে আছে, তাহলে কি হবে মা? আমার তো খুব ভয় লাগছে। আরে মা, তুমি এটা নিয়ে চিন্তা করো না তো। আর যদি কখনো জানতে পারে, তাহলে বলবো না যে আমরা তো থানায় গেছিলাম, আর থানাতে তো বেয়ারিশ লাশ বলে ওইটা দাফন করা হয়েছে। আর বলবো না কি যে মায়ের মতো শাড়ি ছিল, আমরা তো শাড়ি দেখে তো লাশটা দাফন করার কথা বলছিলাম, তো শাড়ির মতো কি শাড়ি হয় না? আর শোনো, তুমি এসব নিয়ে চিন্তা করো না, ওইসব আমি তোমার জামাইকে যা বোঝানোর দরকার আমি বুঝিয়ে দেবো না। আচ্ছা, জামাই তোর মার কবর জিয়ারত করতে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ। না জানি কখন চলে আসে আবার। আচ্ছা চল আমরা বাড়ির ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে, চলো, খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ চল। হ্যাঁ আচ্ছা, আসবো না। আর বলিস না, আরে এমন একটা রিক্সায় উঠছি রে ভাই। আপনারা তাড়াতাড়ি যান না রে ভাই, আমার তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যান। আর কইস না, এক মহিলা মানুষের রিক্সায় উঠছি, মনে কর যে কি কব, আমার সাওয়ালও যদি ঘুরে ঘুরে হাঁটতো তাও দৌড়ে যেত। আচ্ছা দাঁড়া, আমি আসতেছি, দাঁড়া। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখেন 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 রাখেন। এই এই কি করলেন আপনি? হ্যাঁ, হায় রে হায় রে হায়। এই এটা আপনি কি করলেন? হ্যাঁ, দিলেন তো আমার মোবাইলটা ভেঙে। আপনার আমার কি মনে হইতেছে? দেখেন, আমি তো ইচ্ছা করে করিনি, আমার ব্রেক করতে লাগেছে আর এরপর ঠেকে গেছে। আমাকে আপনি মাফ করে দেন। মাফ করে দিলে কি আমার মোবাইল ফেরত আসবে না? আমার মাফ করে দিলে কি আমার মোবাইল ফেরত আসবে না? এই মোবাইলের দাম কত জানিস? হ্যাঁ, তো রিক্সা বেশি তো এই মোবাইলের দাম হবে না। না, আমি তো জানি না, আমি কি করবো কোন? এবারকার মতো মাফ করে দেন। আমি যদি আপনার মা হইতাম, তাহলে কি আপনিও মাফ করতেন না? এইসব ইমোশনের কথা কোনো লাভ নাই। এই গাড়ি থেকে নামেন, গাড়ি থেকে নামেন। এই রিক্সা থুয়ে, ঠিক আছে, এই মোবাইলের টাকা যা দিয়ে তারপর রিক্সা নিয়ে যাবেন। দেখেন, এই রিক্সাটা তো আমার না, আমি মহাজনের এখান থেকে আনিছি, চালাই আবার ভাড়া দিয়ে আসি। আপনি এবারকার মতো মাফ করেন। আমি কোন থেকে এত টাকা দেবো? আমার কাছে এত টাকা নেই। মিজাজটা কেমন লাগে তাহলে? এরপর থেকে সাবধানে গাড়ি চালাবেন। ফালতু মহিলা কোনে কার।
এই কই, দেরি হয়ে যাচ্ছে না, তাড়াতাড়ি আসো। আরে দাঁড়াও, তোমার জন্য একটু ভালো করে রেডি হইতে পারতেছি না। আর হ্যাঁ শোনো, মার্কেটে যাচ্ছ, টাকা বেশি করে দিছো তো, অনেক কিছু কিনতে হবে কিন্তু। আরে বাবা, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, তুমি খালি বলবা, আমি ওইগুলোই কিনে দেবো। এখন কথা বলবা না যাবা? আচ্ছা চলো। আল্লাহ, সারাদিন আল্লাহ এত ঘোরাঘুরি করতেছি, তাও তো ভালো একটা ভাড়া মিলতেছে না। আর আজকে তো আমার 2 দিনের ভাড়া দেওয়া লাগবে, কালকের ভাড়া দেওয়া লাগবে, আজকের ভাড়া দেওয়া লাগবে। আল্লাহ, আমি কোন দিন দেব? আল্লাহ, তুমি 2-1টা ভাড়া মিলাই দাও না আল্লাহ, আমি যেন 2 দিনের ভাড়া দিতে পারি, না হলে তো মহাজন আমাকে আর রিক্সা দেবে না। এই তুমি সামনে একটু যাও, যে একটা রিক্সা দেখো, আমি একটা সিগারেট নিয়ে আসি। এই, তোমাকে না কত করে বলছি তুমি আমার সামনে সিগারেট খাবে না? আরে আমি তো বেশি খাই না, দিনে 1-2টা। আর এত দিনের পুরাতন অভ্যাস, চাইলে কি তাড়াতাড়ি ছাড়া যায়? যাও, তুমি যাও, একটা রিক্সা দেখো, আমি আসতেছি। তাড়াতাড়ি এসো। এই রিকশাই, মার্কেটে যাবে? ও আবার কোথায় গেল? সিগারেট কিনতে এত দেরি হয়? সোহেল, এই সোহেল, তাড়াতাড়ি আসো। সিগারেট খাইতে তোমার এত সময় লাগে? ও, মনে হয় তোমার সামনে বসে খাইলে তোমার খুব ভালো লাগতো, তাই না? তখন তো বলতে যে মুখে ধুমি আসতেছে। আমরা কোন মার্কেটে যাব? নিউ মার্কেটে যাব। আচ্ছা, কি কি কিনতে হবে বলো? কি কি কিনবো জানো? মায়ের জন্য একটা বেনারসি কিনতে বলছে মা, আর হচ্ছে মা বলছে কি 22 ক্যারেটের একটা চেন কিনতে, আর আমি বলছি কি মাকে 2টা চুড়িও বানিয়ে দেবো। তো ভাবতেছি ওইগুলা কিনবো, আর বাবার জন্য জামা কাপড়, বাবার যা যা লাগে ওগুলা কিনবো। হ্যাঁ, আসলে তোমার আব্বা আমার জন্য মার্কেট করতেছি, আমার না খুব ভালো লাগতো, কিন্তু আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো, তাহলে আমার মার জন্য আমি এগুলো কিনতে পারতাম। জানো, যখন আমার টাকা ছিল না, আমার মায়ের কোনো আবদারে আমি পূরণ করতে পারি নাই, কিন্তু এখন আমার টাকা আছে, কিন্তু আমার মাটা নেই। দেখো সোহেল, তুমি এভাবে ভেঙে পড়ো না। মানুষ তো মরণশীল, তাই না? প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতেই হবে, আর মা নেই সেজন্য হয়তো তোমার কষ্ট লাগতেছে। আচ্ছা শোনো, বাদ দাও এগুলা। তুমি তো প্রবাস থেকে আসার পর থেকে সব সময় শুধু মায়ের কথাই বলো। এখন কি করবা? যা চলে যাও, সে তো চলে গেছে। আচ্ছা ওগুলো এখন ভুলে যাও, চলো আমরা মার্কেটের দিকে আগাই। আসলে ভুলে যেতেই তো চাই, কিন্তু মন তো মানে না। আচ্ছা যাই হোক, চলো রিক্সা, নিউ মার্কেটে চলে। খালাম্মা, দাঁড়ান দাঁড়ান। কি হলো? আমি রিক্সা উঠে মার্কেটে যাইতে পারবো না। কেন? কি সমস্যা? তুমি দেখছো না এনার রিক্সা চালাতে কত কষ্ট হচ্ছে, কারণ উনি বয়সে আমার মায়ের মতো। তুমি জানো, উনি যখন কষ্ট করে রিক্সা চালাচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি এই রিক্সা উঠে মার্কেটে যেতে পারবো না। খালাম্মা, আপনি এই ভাড়ার টাকাটা নেন। আসো, তুমি আসো। তুমিও না? চলো, আমরা সামনে আরেকটা রিক্সা নিই।